প্রপার্টিজ অফ জেনেটিক মেটেরিয়াল। এতক্ষণে আমরা জেনে গেছি যে জেনেটিক মেটেরিয়াল মেইনলি ডিএনএ এক্সেপ্ট সাম ভাইরাস আরএনএ। তো এই যে জেনেটিক মেটেরিয়াল হতে গেলে কতগুলো বৈশিষ্ট্য থাকতে হবে, তবেই তাকে জেনেটিক মেটেরিয়াল জিএম জেনেটিক মেটেরিয়াল বলবো। কি কি বৈশিষ্ট্য না থাকলে হবে না। প্রপার্টিজ অফ জেনেটিক মেটেরিয়াল ডিএনএ ভার্সেস আরএনএ অ্যাকর্ডিং টু এনসিইআরটি ফ্রম দ্য ফরগোইং ডিসকাশন, আগে যে ডিসকাশন করলাম, ইট ইজ ক্লিয়ার দ্যাট দ্য ডিবেট বিটুইন প্রোটিন ভার্সেস ডিএনএ অ্যাজ দ্য জেনেটিক মেটেরিয়াল ওয়াজ unequivocally resolved, পুরোপুরি সলভ হয়ে গেল ফ্রম হার্শে-চেজ এক্সপেরিমেন্ট। গুড। It became an established fact that DNA act as genetic material. However, it subsequently became clear that in some virus, RNA is genetic material. কি কি নাম দুটো একদম মুখস্থ করে ফেলতে হবে। টোবাকো মোজাইক ভাইরাস বা টিএমভি আর কিউবি ব্যাকটেরিওফাজ। কিউবি ব্যাকটেরিওফাজ এটা হচ্ছে কিউবেটা, ব্যাকটেরিওফাজ কিউবেটা, কিউবি ব্যাকটেরিওফাজ বলা হয়। ঠিক আছে, এটা আমি দিয়ে দিলাম নামটা। এর কিউবির পুরো নাম হচ্ছে ব্যাকটেরিওফাজ কিউবেটা। তাহলে এরা হচ্ছে কি আরএনএ। আরএনএ এদের ক্ষেত্রে ইজ জেনেটিক ম্যাটেরিয়াল। Answer to some of the questions such as why DNA is predominant genetic material, whereas RNA perform dynamic function of messenger and adapter. এখন প্রশ্ন হচ্ছে কেন ডিএনএ হচ্ছে প্রিডমিনেন্ট জেনেটিক ম্যাটেরিয়াল এবং আরএনএ সামান্য দু একটা এক্সেপশন ছাড়া তারা মেইনলি কাজ করে মেসেঞ্জার হিসাবে, অ্যাডাপ্টার হিসাবে, মানে টিআরএনএ অ্যাডাপ্টার হিসাবে কাজ করে। হ্যাজ টু বি ফাউন্ড ফ্রম ডিফারেন্স বিটুইন কেমিক্যাল নেচার অফ টু নিউক্লিক অ্যাসিড। দুটো নিউক্লিক অ্যাসিডের যে কেমিক্যাল নেচার আছে, তাই নেচারে আমরা জানি ইউরাসিল, আর এর ক্ষেত্রে পাই হচ্ছে তোমার হচ্ছে থায়ামিন, এবং শুধু তাই নয়, এছাড়াও তোমার যে সিঙ্গেল স্ট্যান্ডার্ড, ডাবল স্ট্যান্ডার্ড, এই ঘটনাগুলো তো আছেই। নেক্সট যে কোশ্চেনটা আসছে, ক্যান ইউ রিকল দ্য টু কেমিক্যাল ডিফারেন্স বিটুইন ডিএনএ অ্যান্ড আরএনএ? তুমি কি মনে করতে পারছো? ঠিক আগের চ্যাপ্টারে পড়িয়েছি, সেই জন্য কোশ্চেনটা কিন্তু এনসিইআরটির আমি কিন্তু দিয়ে দিলাম। অবশ্যই রিকল করো, ডিএনএ আরএনএ যত পার্থক্য আছে মনে রেখো। এ মলিকুল দ্যাট ক্যান অ্যাক্ট অ্যাজ জেনেটিক ম্যাটেরিয়াল মাস্ট ফুলফিল দ্য ফলোইং ক্রাইটেরিয়া। যে জেনেটিক ম্যাটেরিয়াল হতে হবে তাকে মোট অ্যাকর্ডিং টু এনসিইআরটি 5টা ক্রাইটেরিয়া মেনটেন করতে হবেই। তাহলে জেনেটিক ম্যাটেরিয়াল শুড বি অ্যাবেল টু জেনারেট ইটস রেপ্লিকা, সে তার প্রতিলিপি তৈরি করতে পারবে। প্রোটিন কোনোদিন নিজে প্রোটিন তৈরি করতে পারে না, কার্বোহাইড্রেট কোনোদিন কার্বোহাইড্রেট তৈরি করতে পারে না, লিপিড কোনোদিন লিপিড তৈরি করতে পারে না। কিন্তু ডিএনএ বাই রেপ্লিকেশন ডিএনএ তৈরি করতে পারে, আরএনএ বাই রেপ্লিকেশন আরএনএ তৈরি করতে পারে। তাহলে ফার্স্ট ক্রাইটেরিয়াটা মিলে গেল যে জেনেটিক ম্যাটেরিয়াল ডিএনএ, নো ডাউট, কোনো কোশ্চেন হবে না। দ্য রুল of base pairing and complementary, base pairing of buji complementary, both the nucleic acid DNA RNA have the ability to detect their duplication, that is replication. The other molecule in the living system such as protein fails. Other molecules বলতে আমরা অনেক কিছু বলতে, এখানে একটা উদাহরণ দিচ্ছি, প্রোটিন, কার্বোহাইড্রেট হতে পারে, অনেক কিছু হতে পারে, এটা তৈরি করতে পারে না। অতএব অটো ক্যাটালাইটিক প্রপার্টি, তাহলে রেপ্লিকেশন ইজ দ্য অটো ক্যাটালাইটিক, নিজের মতো নিজেকে তৈরি করে, এটা অ্যারো হবে। ডিএনএ টু ডিএনএ অটো ক্যাটালাইটিক, আর হেটারো ক্যাটালাইটিক ক্যাপাবিলিটি কাকে বলে? ডিএনএ টু আরএনএ,
সেটা হচ্ছে হেটেরোক্যাটালাইটিক ক্রাইটেরিয়া। এটাও কিন্তু থাকতে হবে কার, জিএম এর ক্ষেত্রে, মানে জেনেটিক ম্যাটেরিয়ালের 1 নম্বর বৈশিষ্ট্য। নেক্সট 2 নম্বর কি বলছে, শুড বি স্টেবল কেমিক্যালি অ্যান্ড স্ট্রাকচারালি, গঠনগত দিক দিয়ে এবং রসায়নগত দিক দিয়ে তারা সবসময় স্টেবল হবে। আরএনএ নন স্টেবল, এই নন স্টেবল বলে ও আনস্টেবল বলেই তো আমাদের এত বিপদ। এই করোনা ভাইরাস, এইডস ভাইরাস, যত আরএনএ ভাইরাস আছে, এই ভাইরাসগুলো কনস্ট্যান্টলি নিজেদের চেঞ্জ করছে ডিউ টু প্রেজেন্স অফ OH, এক্সট্রা OH গ্রুপ ইন 2 কার্বন কনস্ট্যান্টলি, এবং সিঙ্গেল স্ট্যান্ডার্ড, অ্যান্ড অলসো প্রেজেন্স অফ ইউরাসিল, থায়ামিনের পরিবর্তে ইউরাসিল আছে, এবং এখানে হাইড্রোজেন বন্ড দিয়ে বাঁধন নেই। এই জন্যই এরা আরএনএ অনেক বেশি রিঅ্যাক্টিভ, আনস্টেবল, এনজাইমেটিক ফাংশন সবগুলো এর মধ্যে পড়ে। আমরা এনসিআরটিটা পড়ি, জেনেটিক ম্যাটেরিয়াল শুড বি স্টেবল এনাফ নট টু চেঞ্জ উইথ ডিফারেন্ট স্টেজ অফ লাইফ সাইকেল, বিভিন্ন জীবনের যে কোনো সময়, এজ হোক, এজ বাড়ুক কমুক, সবসময় একই থাকতে হবে। উইথ দ্য চেঞ্জ অফ ফিজিওলজি অফ দ্য অর্গানিজম, ফিজিওলজি যতই চেঞ্জ হোক না কেন, জেনেটিক ম্যাটেরিয়ালের কোনো চেঞ্জ হলে চলবে না। তাহলে কিন্তু দেখা যাবে যে এক জন্মেই একটা জীব গরুর থেকে ছাগল তৈরি হয়ে যেতে পারে, সেটা সম্ভব না, স্টেবল হতে হবে। অতএব হ্যাঁ, এটা চেঞ্জ হতে পারে, খুব ধীর গতিতে হবে, বাই মিউটেশন অ্যান্ড ক্রসিং ওভার। মিউটেশন আকস্মিক হতে পারে, কিন্তু তাও জেনারেশনে চেঞ্জ আসতে সময় লাগবে। স্টেবিলিটি অ্যাজ ওয়ান অফ দ্য প্রপার্টিজ অফ জেনেটিক ম্যাটেরিয়াল ওয়াজ ভেরি এভিডেন্ট গ্রিফিথ ট্রান্সফর্মিং প্রিন্সিপাল itself that heat killed bacteria at least did not destroy some properties of genetic material. ক্লিয়ার হয়েছে? হিট কিল করেছি সব কিছু করে, কিন্তু তবুও কিন্তু জেনেটিক ম্যাটেরিয়ালের তার কোনো চেঞ্জ করতে পারেনি। জেনেটিক ম্যাটেরিয়াল কিন্তু ইনট্যাক্ট থেকে গেছে, প্রোটিন ডিস্ট্রয় হয়ে গেছে, কিন্তু জেনেটিক ম্যাটেরিয়াল ডিএনএ কিন্তু ইনট্যাক্ট থেকে গেছে। 2 strands of DNA being complementary if separating by heat come together, তার মানে যেটা ওই গ্রিফিথের এক্সপেরিমেন্ট হয়েছিল, হিট দিয়েছিলাম, আলাদা হয়েছিল, কমপ্লিমেন্টারি বেস প্যারিং, হাইড্রোজেন বন্ড সরে গিয়ে, আবার যখন নর্মাল কন্ডিশনে আবার কিন্তু তারা জুড়ে গেছে, আবার কিন্তু এস টাইপের যে ডিএনএটা, সেই ডিএনএটা কিন্তু রয়ে গেছে, তার কিন্তু ব্যাকটেরিয়াটা মারা গেছে, কিন্তু তার ডিএনএটা ইনট্যাক্ট রয়ে গেছে। যেমন কোনো ফসিলের তার ডিএনএ যদি একবার পাওয়া যায়, সেই ডিএনএ থেকে কিন্তু আবার জীবটাকে কিন্তু তৈরি করা যেতে পারে। এটা কিন্তু সায়েন্টিস্টরা কিন্তু এটা ভাবছে যে ডিএনএ থেকে কিন্তু আবার তৈরি করা যেতে পারে। জুরাসিক পার্ক বলে একটা সিনেমা বেরিয়েছিল, সেখানে কিন্তু মশার, ওটা অবশ্য কাল্পনিক বিজ্ঞানের উপরে চলচ্চিত্র, তো ওখানে দেখেছিলে যে ভদ্রলোকের যে লাঠিটা, তার মধ্যেই রেজিনের মাঝখানে একটা মশা ছিল, সেটা হচ্ছে প্রাগৈতিহাসিক যুগের, জুরাসিক পিরিয়ডের। তার পেটে যে ব্লাড ছিল সেটা ডাইনোসরের ব্লাড ছিল, সেই ব্লাড থেকে ডিএনএটাকে নিয়ে ডাইনোসর তৈরি করেছিল। এটা কাল্পনিক, কিন্তু এরকম কিন্তু কাল্পনিকটাই কিন্তু বাস্তব রূপ দেখা দিতে পারে। সেই জন্য ডিএনএ ডিস্ট্রয় করা সম্ভব নয়। 2 strands কমপ্লিমেন্টারি টুগেদার আবার ফিরে আসে হোয়েন অ্যাপ্রোপ্রিয়েট কন্ডিশন আর প্রোভাইডেড, যখন আবার অ্যাপ্রোপ্রিয়েট কন্ডিশন প্রোভাইড হবে তখন আবার কিন্তু দুটো কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড যুক্ত হয়ে যাবে। নেক্সট বলা হচ্ছে 2 নম্বরের মধ্যে চলছে, দ্য 2' OH গ্রুপ প্রেজেন্ট ইন এভরি নিউক্লিয়েট আরএনএতে আছে, এটা হচ্ছে রিঅ্যাক্টিভ গ্রুপ, ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্ড মেক্স আরএনএ লেভেল আনস্টেবল অ্যান্ড ইজিলি ডিগ্রেডেবল। এই যে রিঅ্যাক্টিভ গ্রুপ 2' OH থাকে, এটাই আনস্টেবল, এটাই কিন্তু রিঅ্যাক্ট করে, যার জন্যই কিন্তু এরা ডিগ্রেডেবল ভেঙে যায়। আরএনএ ইজ অলসো নোন অ্যাজ ক্যাটালাইটিক, হেন্স রিঅ্যাক্টিভ। ক্যাটালাইটিক এনজাইম হিসেবে কাজ করে আমরা জানি, রাইবোজাইম, স্প্লাইসিওজোম, যখন ওই ইন্ট্রন এক্সনকে কাটা হয়, কেটে করে স্প্লাইসিং করা হয়, তখন যেটা এনজাইম হিসেবে কাজ, সেটা একটা আরএনএর এনজাইম স্প্লাইসিওজোম,
তারপরে আরএনএ পলিমারেজ, ডিএনএ পলিমারেজ, প্রত্যেকটা যে এনজাইম সব কিন্তু আরএনএর এনজাইম। আরএনএর এনজাইম প্রচুর রয়েছে, হ্যাঁ, ক্যাটালিটিক কাজ করে। দেয়ারফর ডিএনএ কেমিক্যালি লেস রিঅ্যাক্টিভ, পুরোপুরি রিঅ্যাক্টিভ যে সেটা বলা হবে না, লেস একদম কম, অ্যান্ড স্ট্রাকচারালি মোর স্টেবল হোয়েন কম্পেয়ার টু আরএনএ, আরএনএর সঙ্গে কম্পেয়ার করলে তাই বোঝা যায়। দেয়ারফর অ্যামং 2 নিউক্লিক অ্যাসিড ডিএনএ ইজ বেটার জেনেটিক মেটেরিয়াল। তাহলে দুটো নিউক্লিক অ্যাসিডের মধ্যে ডিএনএ হচ্ছে সবচেয়ে ভালো জেনেটিক মেটেরিয়াল, কিন্তু ফার্স্ট জেনেটিক মেটেরিয়াল ওয়াজ কি ছিল? আরএনএ। নেক্সট পয়েন্ট, এটা ভেরি ইম্পর্টেন্ট। ইনফ্যাক্ট দ্য প্রেজেন্স অফ থায়ামিন অ্যাট দ্য প্লেস অফ ইউরাসিল অলসো কনফার অ্যাডিশনাল স্টেবিলিটি টু ডিএনএ। এটা আমরা বায়োকেমিক্যাল নেচার দেখলে আমরা বুঝতে পারি থায়ামিনটা অনেক বেশি স্টেবল, কারণ এর হচ্ছে 5 মিথাইল ইউরাসিল। মিথাইল গ্রুপ যখন চলে আসছে তখনই সে ইনার্ট পজিশনে চলে আসছে। 5 মিথাইল ইউরাসিল বলা হয় কাকে? না, থায়ামিনকে। সেই জন্য সে কিন্তু দেখো এগুলো কিন্তু প্রশ্ন কিন্তু আসতেই পারে। আগের দিন কিন্তু এনসিইআরটি থায়ামিনকে 5 মিথাইল ইউরাসিল বলেছে, আর এখানে বলছে স্টেবল কন্ডিশনে আসতে সাহায্য করছে। যদি প্রশ্ন আসে কিসের জন্য? না, মিথাইল গ্রুপ আছে সেই জন্য। ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, ইনার্ট হয়ে যায় মিথাইল গ্রুপ, নন রিঅ্যাক্টিভ। 3rd number point, genetic material should be provide the scope for slow change mutation. সেটা কি? রিকোয়ার্ড ফর এভলিউশন। এভলিউশনের জন্য মিউটেশন অবশ্যই দরকার, তা নাহলে সেই জন্য বোথ ডিএনএ এবং আরএনএ আর অ্যাবেল টু মিউটেট, তারা মিউটেশন তাদের হতে পারে। ইনফ্যাক্ট আরএনএ বিং আনস্টেবল মিউটেট অ্যাট দ্য ফাস্টার রেট। ফাস্টার রেটে মিউটেশন কার হবে? না, আরএনএর হবে। সেই জন্য আরএনএকে কিন্তু কন্ট্রোল করা যায় না। ওই যে ভ্যাকসিন করছে না, ভ্যাকসিন যে কতদূর তৈরি করতে পারবে, আজ পর্যন্ত এইডস ভাইরাসের ভ্যাকসিন তৈরি করতে পারলো না। ডক্টর স্ট্রং অনেক বছর ট্রাই করেছেন, 2010 সাল গেছে, 2020 সাল এসে গেল, আজ পর্যন্ত উনি কিন্তু এর কোনো সদুত্তর দিতে পারলেন না। ভ্যাকসিন কিন্তু বার করা চারটিখানিক ব্যাপার নয়। আরএনএর ক্ষেত্রে আরএনএ একমাত্র জব্দ অ্যান্টিসেন্স টেকনোলজিতে। ইনফ্যাক্ট আরএনএ বিং আনস্টেবল, হ্যাঁ ভ্যাকসিন হতে পারে, টি লিম্ফোসাইটের জিনিসটা কতটা কার্যকরী হবে এখনও বলা মুশকিল। ইনফ্যাক্ট আরএনএ বিং আনস্টেবল মিউটেড ফাস্টার, কার থেকে? না, ডিএনএর থেকে। কনসিকুয়েন্টলি ভাইরাস হ্যাভিং আরএনএ জিনোম হ্যাভিং শর্টার লাইফ স্পান মিউটেড অ্যান্ড এভলভ ফাস্টার। সেই জন্য ভাইরাসের ক্ষেত্রে যার হচ্ছে, যেহেতু ভাইরাসের আরএনএ জিনোম, যে সমস্ত ভাইরাসের আরএনএ জিনোম আছে তাদের লাইফ খুব কম হয়, লাইফ স্প্যান খুব কম রাখে। এবং যেমন ভাইরাল ফিভার তো তোমরা জানো, ওদের সাইকেল পূর্ণ করতে কদিন? 3 দিন থেকে 5 দিন 7 দিনের মধ্যে কমপ্লিট। এরা মিউটেশন করে এবং এরা হচ্ছে মিউটেশন হয় এবং এরা খুব ফাস্টার এদের রিভলিউশন হয়। 4 নম্বর পয়েন্ট, জেনেটিক ম্যাটেরিয়াল আর কি থাকতে হবে? মেন্ডেলিয়ান ক্যারেক্টার্স এক্সপ্রেস করার ক্ষমতা থাকতে হবে। সেটা কীরকম? না, আরএনএ ক্যান ডাইরেক্টলি কোড ফর দ্য সিনথেসিস অফ প্রোটিন দ্যাট ক্যান এক্সপ্রেস দ্য ক্যারেক্টার। ক্লিয়ার? আরএনএ কোডটা আসলো কোথার থেকে? ডিএনএ থেকে। তাহলে ডিএনএ স্টেবল, সে জেনেটিক ম্যাটেরিয়াল, সে মেইন দায়িত্ব পালন করছে, কিন্তু আরএনএকে বলছে তুমি মেশিনারি হিসাবে কাজ করো, আমি যা যা খবর দেব সেই খবরটা ঠিক করে পালন করো। খবর নিয়ে যাচ্ছে এমআরএনএ এবং সে রাইবোজোমাল আরএনএ, টিআরএনএর মাধ্যমে প্রোটিন তৈরি করছে, অর্থাৎ এক্সপ্রেশন করছে মেন্ডেলিয়ান ট্রেটস। ক্লিয়ার হচ্ছে? মেন্ডেলিয়ান যত ট্রেটস জেনেটিক মেটেরিয়াল দ্বারা সম্ভব, সেটা প্রোটিনের দ্বারা সম্ভব না, কার্বোহাইড্রেটস দ্বারা সম্ভব না, মানে যারা জেনেটিক মেটেরিয়াল নয় তাদের দ্বারা সম্ভব নয়। ডিএনএ হাউএভার ডিপেন্ডেন্ট অন আরএনএ, দেখো, ফর সিনথেসিস অফ প্রোটিন। ডিএনএ একা কিচ্ছু করার ক্ষমতা নেই, তাকে ডিপেন্ড করতে হবে
আরএনএর উপরে। দ্য প্রোটিন সিনথেসাইজিং মেশিনারি হ্যাজ এভলভ অ্যারাউন্ড আরএনএ। তাহলে কি কি যত কিছু আছে সব কিছুই হচ্ছে আরএনএ। 3 রকম আরএনএ রয়েছে, সেই 3 রকম আরএনএ ছাড়া 3 রকমের আরএনএর ফাংশনই থাকে সবচেয়ে বেশি। ডিএনএর কাজ শুধু কি, শুধু একটা ডিএনএর কাজ হচ্ছে ইনফরমেশানটাকে গ্যাদার করা, সেখান থেকে ইনফরমেশান নেবে এমআরএনএ, টিআরএনএ অ্যামাইনো অ্যাসিড নেবে, রাইবোজোমাল আরএনএ তাকে শেল্টার দেবে এবং ফ্যাক্টরি হিসাবে কাজ করবে প্রোটিন সিনথেসিসে। তাহলে আরএনএ সার্বিক কাজটাই করছে। সেই জন্য মেন্ডেলিয়ান ক্যারেক্টার্স এক্সপ্রেস করার ক্ষেত্রে ডিএনএর থেকে বেশি হচ্ছে আরএনএ। অতএব আরএনএ ডিএনএ দুটোকেই আমরা বলতে পারি এক্সপ্রেশন পাওয়ার রয়েছে। দ্য অ্যাবভ ডিসকাশন ইন্ডিকেটস দ্যাট বোথ RNA and DNA can function as genetic material, but DNA being more stable is preferred storage of genetic information. কি বলল, দুটোই কিন্তু জেনেটিক মেটেরিয়াল, কিন্তু জেনেটিক ইনফরমেশন স্টোরেজ করে কে বেশি রাখতে পারে, স্টেবল যেহেতু ডিএনএ। ফর দ্য ট্রান্সমিশন অফ জেনেটিক মেটেরিয়াল আরএনএ ইজ বেটার। ট্রান্সমিশন করতে গেলে আরএনএ হচ্ছে বেটার দেন ডিএনএ। দেখো এখানে প্রতিটা লাইন ধরে পড়াচ্ছি কেন, যে কোনো জায়গা থেকে লাইন ধরে ধরে কিন্তু কোশ্চেনগুলো করতে পারে। এনসিআরটি থেকে বেরিয়ে গিয়েছি ঠিকই, কিন্তু এখানে যতগুলো পয়েন্ট প্রত্যেকটা এনসিআরটি আমি সংক্ষেপে কতগুলো পয়েন্ট বলে দিয়েছি যেগুলো খুব ইম্পর্টেন্ট। ডিএনএ মোর স্টেবল অ্যাজ জেনেটিক মেটেরিয়াল, কারণ কি, ফার্স্ট হচ্ছে ওএস গ্রুপ আরএনএ থাকে, ডিএনএতে ওএস গ্রুপ 2' থাকে না, 1 নম্বর ভাইটাল, ঠিক আছে। থায়ামিন থাকে ইউরেসিলে বলে 2 নম্বর। আরএনএ ট্রান্সমিশন করতে পারে, ডিএনএ পারে না, 3 নম্বর। আরএনএ আনস্টেবল, ফাস্টার রেটে এর মিউটেশন হয়, ডিএনএ ঠিক বিপরীত। সেই জন্য ডিএনএ মোর স্টেবল অ্যাজ জেনেটিক ম্যাটেরিয়াল। ঠিক উল্টো দিকে যদি ঘুরিয়ে বলি, আরএনএ লেস স্টেবল জেনেটিক ম্যাটেরিয়াল বাট রিঅ্যাক্টিভ অ্যান্ড এনজাইমেটিক। এছাড়া কিছু কিছু বৈশিষ্ট্য যেগুলো আছে, যেগুলো 2-1 কোশ্চেন এসছে, যেগুলো জেনেটিক মেটেরিয়াল ইউনিভার্সালিটি থাকতেই হবে। জেনেটিক মেটেরিয়াল অলওয়েজ ইউনিভার্সাল, ডিএনএ দ্যাট ইজ ডিএনএ এক্সেপ্ট প্লান্ট ভাইরাস, ডিএনএতে ইউনিভার্সাল অবশ্যই থাকতে হবে। এটিজিসি সবার ক্ষেত্রেই থাকবে। ভেরিয়েবিলিটি পার্থক্য থাকতে হবে, অ্যাজ অর্গানিজম আলাদা, অতএব এই এটিজিসির সজ্জাক্রমও আলাদা হতে হবে, কম্বিনেশান, সেই জন্য ভেরিয়াস টাইপও হতে হবে, ভেরিয়েবল থাকতে হবে। এটাও কিন্তু জেনেটিক মেটেরিয়াল একটা বৈশিষ্ট্য। হেটারোক্যাটালিটিক অ্যাক্টিভিটি, হেটারোক্যাটালিটিক অ্যাক্টিভিটি মানে আমরা অটো ক্যাটালিটিক প্রপার্টি পড়েছি। জেনেটিক মেটেরিয়াল মাস্ট পজেস হেটারোক্যাটালিটিক ক্যাপাবিলিটি ইন সেন্ট্রাল ডগমা, ডিএনএ টু আরএনএ, আরএনএ টু প্রোটিন, এটা পড়ে এসেছি আমরা। তাহলে এগুলো হচ্ছে হেটারোক্যাটালিটিক ক্যাটালিটি, মানে ডিএনএ থেকে আরএনএ, আরএনএ থেকে প্রোটিন। কোয়ান্টিটি অফ ডিএনএ, কোয়ান্টিটি অফ ডিএনএ সেম ডিপ্লয়েড সেল, সেম স্পিসিস, সেম থাকবে, হাফ থাকবে হচ্ছে হ্যাপ্লয়েড সেলে, এটা ঠিক। আর্টিফিশিয়ালি জেনেটিক্স তৈরি করা সম্ভব, যেটা ডক্টর হরভেন্দ্র খুরানা তৈরি করেছেন 77 এসেছিল, কিন্তু 2 বার এসেছে কোশ্চেনটা। 77টা নিউক্লিওটাইড উনি তৈরি করেছিলেন আর্টিফিশিয়ালি। নেক্সট যেটা পড়বো হচ্ছে আরএনএ ওয়ার্ল্ড। আরএনএ ওয়ার্ল্ডটা কেন পড়ছি, আরএনএ যখন প্রাগৈতিহাসিক যুগ, যখন আনস্টেবল কন্ডিশন ওয়ার্ল্ডে, তখন কিন্তু আরএনএ ইজ দ্য মেইন জেনেটিক ম্যাটেরিয়াল ছিল। পরবর্তী আরএনএ চেঞ্জ হয়ে ডিএনএ এবং স্টেবল কন্ডিশনে আসে। সেই জন্য হুইচ ইজ দ্য ফার্স্ট জেনেটিক ম্যাটেরিয়াল যদি প্রশ্ন করে, তাহলে আরএনএ ইজ দ্য জেনেটিক ম্যাটেরিয়াল। There is now enough evidence such that essential life processes such as metabolism, translation, splicing মানে ইন্ট্রন এক্সন ভাগ করা। মেটাবলিজম বোঝো, মেটাবলিজম হচ্ছে কি, কোষের ভেতরে যে কোনো কাজ। এখানে যে কাজটা বলা হচ্ছে সেটা হচ্ছে রেপ্লিকেশন, তোমার হচ্ছে ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, এগুলোকে বলা হচ্ছে।
এগুলো করাতে এভলভ আরএনএ অ্যারাউন্ড আরএনএর দ্বারাই এটা সম্ভব। ডিএনএ শুধু স্টেবল এবং ইনফরমেশন গ্যাদার করে রাখা। আরএনএ ইউজড টু অ্যাক্ট অ্যাজ জেনেটিক ম্যাটেরিয়াল অ্যাজ ওয়েল অ্যাজ ক্যাটালিস্ট। ক্যাটালিস্ট হিসাবেও কাজ করে, জেনেটিক ম্যাটেরিয়াল হিসেবে ডুয়াল ফাংশন হিসেবে কাজ করতে পারে। ঠিক আছে, একটা হচ্ছে ক্যাটালিক হিসেবে কাজ করবে, আরেকটা হচ্ছে ডুয়াল ফাংশন হিসেবে কাজ করতে পারে। দেয়ার আর সাম ইম্পর্টেন্ট বায়োকেমিক্যাল রিয়াকশন ইন লিভিং সিস্টেম দ্যাট দেয়ার আর ক্যাটালিস্ট বাই আরএনএ ক্যাটালিস্ট নট প্রোটিন এনজাইম, যেমন স্প্লাইসিং। কিছু কিছু জায়গা আছে যেখানে আমরা আরএনএ ক্যাটালিস্ট দেখতে পাই। যে স্প্লাইসিং মানে আমরা কিছুক্ষণ আগেই যেটা বললাম, স্প্লাইসিংয়ের কাজটা কি সেটা হ্যাং করে গেছে আবার।